তাহলে মোটামুটি 6-7 মাসের মধ্যে সে তার অ্যামাউন্টটা রিকভার করতে পারবে। স্টুডেন্ট কাউন্ট বাড়ানোর ক্ষেত্রে হেড অফিস আমাকে প্রচুরভাবে হেল্প করেছে। গরিব বড়লোক নির্বিশেষে যাতে সব বাচ্চারা এই শিক্ষাটাকে অর্জন করতে পারে সেই দিকে অন্তত প্রিয়াংশা বাকাস ফোকাস করে। আপনার সন্তানকে বানাবে জিনিয়াস। আচ্ছা ম্যাডাম, আপনি তো বেশ কিছু বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন। ধরুন রীতিমুহূর্তে কেউ কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন যদি চায় আমাদের সাথে কাজ করতে, ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে, তাহলে তার ম্যাক্রো ইনভেস্টমেন্ট এবং মাইক্রো ইনভেস্টমেন্টে যতটুকু আমাদের আর কি তাকে ইনভেস্ট করতে হয় তুলনামূলকভাবে সেই ইনভেস্টমেন্টটা কতদিনের মধ্যে রিকভার হতে পারে? যেহেতু আপনি একটা ফেজ থেকে উঠে এসছেন, এই ইনিশিয়াল স্ট্রাগলটা আপনি করে এসছেন, ডে বাই ডে প্রতিনিয়ত আপনি আপনার বিজনেসকে গড়ে তুলেছেন, একটা জায়গায় নিয়ে গেছেন, যার জন্য আজকে দাঁড়িয়ে মধ্যমগ্রাম ব্রাঞ্চ মানে মোর দ্যান 100 স্টুডেন্টস অ্যাবাকাসে, প্রিয়াংশা অ্যাবাকাসে। তো সেই ক্ষেত্রে একটু বলুন যে এই মুহূর্তে যদি কেউ আমাদের সাথে ইনিশিয়াল গ্রো করতে চায় ইনিশিয়ালি, তাহলে তার এক্স্যাক্টলি টোটাল ইনভেস্টমেন্টটা রিকভার করতে, রিটার্ন পেতে কেমন কি সময় লাগতে পারে ম্যাডাম? আমার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, কারণ আমি তো প্যান্ডেমিকের সময় স্টার্ট করেছিলাম, মানে আমি যখন বিজনেস স্টার্ট করি সে মাসেই কোভিড-19 স্টার্ট হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মেবি আমার একটু রিকভার করতে টাইম লেগেছিল। মেবি টোটাল ইনভেস্টমেন্ট রিকভার করতে আমার 8 to 9 মান্থ মতো লেগে গেছিলো। তবে আমি এটুকু বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্যারেন্টস অনেক বেশি অ্যাওয়্যার এবং আমরা সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়েও উঠেছি। মা বাবারা অনেক বেশি বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। তো আমার মনে হয় যদি কেউ প্রপারলি একটু টাইম ইনভেস্ট করে বা যদি একটু এডুকেশন নিয়ে বা বাদবাকি মার্কেটিং নিয়ে চিন্তাভাবনা করে, তাহলে মোটামুটি 6-7 মাসের মধ্যে সে তার অ্যামাউন্টটা রিকভার করতে পারবে। ওকে, সো আরেকটা বিষয় হলো, দেখুন ম্যাডাম, আজকালকার ডেটে তো অনেক রকমেরই তো অ্যাবাকাসের ফ্র্যাঞ্চাইজি থেকে থাকে। যদি আমি অ্যাবাকাস নিয়ে কথা বলি বিজনেস মাইন্ডেড হয়ে, তো সেই ক্ষেত্রে কিছু কিছু অ্যাবাকাস ফ্র্যাঞ্চাইজি এমন আছে যে খুবই তুলনামূলকভাবে কম রেটে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে। এছাড়া কিছু মিডিওকার লেভেলে থাকে যারা নাকি একটু ইনভেস্টমেন্ট তাদের আছে, বাট স্টিল সেটা ম্যানেজেবল। আর কিছু কিছু এরকম অ্যাবাকাস কোম্পানি আছে যারা নাকি খুব হাই রেটে আপনার করে থাকে, ফ্র্যাঞ্চাইজি সেল করে থাকে। তো আপনার কি মনে হয় যে being a center owner of Priyangsha Abacus, মধ্যমগ্রাম ব্রাঞ্চ, মানুষ কতটা লাভ পাবে যদি তারা আমাদের সাথে কাজ করে বা প্রিয়াংশা অ্যাবাকাসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে? সেটা কীভাবে একটু যদি? আমি যখন অ্যাবাকাস নিয়ে কাজ করব ভেবেছিলাম, তখন আমার প্রথম টার্গেট ছিল যে আমি এডুকেশন নিয়ে যখন কাজ করব, এরকম কোনো সেগমেন্টের সাথে কাজ করব যারা শুধুমাত্র বিজনেসকে নয়, পড়াশুনো এবং বাচ্চাদের ভবিষ্যতের দিকের কথাটাও যাতে ভাবে, শুধুমাত্র লাভ নয়। তো আমি বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের থেকেও খোঁজ নিয়েছি যারা অনেক হাই রেটে ফ্র্যাঞ্চাইজি সেল করছে এবং অনেক বেশি মানে কর্পোরেট ওয়েতে তারা বিজনেস হিসেবে ডিল করে। এবং এরকম অনেক ছোটোখাটো জায়গাও আমি পেয়েছি যারা কিনা খুব কম রেটে কাজ করে, বাট একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করতে গেলে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ফিজ নিয়ে প্রচুর বাচ্চাকে একসাথে এডুকেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেটা সাহায্য করেছে প্রিয়াংশা বাকাস। যাদের মোটো বিজনেস, অবশ্যই ডেফিনেটলি বিজনেস ভায়াবিলিটি থাকতেই হবে, কিন্তু যাদের মেন মোটো শুধুই বিজনেস নয়, এডুকেশন, বাচ্চারা যাতে ওভারঅল সিস্টেমে দাঁড়িয়ে বাচ্চারা যাতে সমস্ত টাইপের বাচ্চারা, মানে সেখানে গরিব বড়লোক নির্বিশেষে যাতে সব বাচ্চারা এই শিক্ষাটাকে অর্জন করতে পারে সেই দিকে অন্তত প্রিয়াংশা বাকাস ফোকাস করে। এই জায়গাটা আমি আদার্স কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে পাইনি, এটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা বিষয় একটু জানবো যে এই যে আপনার ডে বাই ডে একটা স্টুডেন্ট কাউন্ট একটা মার্জিনে গিয়ে এই মুহূর্তে এসছে, সেটা তো রাতোরাত হয়নি, একদিনের তো বিষয় না। তার পেছনে আপনি জানেন আপনি কতটা স্ট্রাগল করেছেন, কতটা টাইম ইনভেস্ট করেছেন, বা সেটা অন্যান্য মার্কেটিংয়ের দিক থেকে হোক না কেন, সে বিভিন্ন আমাদের যে স্ট্র্যাটেজিস আছে তার ওপর কাজ করে নিয়ে হোক না কেন, এই ক্ষেত্রে কি স্টুডেন্ট কাউন্ট বাড়ানোর ক্ষেত্রে কি কোনো রকম হেল্প পেয়েছেন আমাদের হেড অফিস থেকে? একদম, স্টুডেন্ট কাউন্ট বাড়ানোর ক্ষেত্রে হেড অফিস আমাকে প্রচুরভাবে হেল্প করেছে। আমি প্রথমত বলবো, একটা বিজনেসকে দাঁড় করাতে গেলে প্রথম দরকার তার সার্ভিস, যেটা আমি ব্যক্তিগতভাবে নিজে হাতে জমি তৈরি করেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ডে বাই ডে নিজে হাতে স্টুডেন্টদেরকে তৈরি করেছি, টিচারদেরকে তৈরি করেছি এবং আমি আমার সার্ভিস বেটার দেওয়ার চেষ্টা করেছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াংশা বাকাস আমাকে এন্ড টু এন্ড সাপোর্ট দিয়েছে কোয়ালিফিকেশন ডেভেলপমেন্ট করার। আমার
টিচারদেরকে কোয়ালিফাই করে তোলার, তাদের মধ্যে কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে সেই জায়গাগুলোকে ডেভেলপ করার, তাদের ট্রেনিং। সেকেন্ডলি, প্রচুরভাবে প্রিয়াংশা বাকাস যেভাবে মার্কেটিং করে, তারা প্রচুর লিড প্রোভাইড করে, গার্জিয়ানদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে, যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাই। তবে এটা ভীষণ সত্যি কথা, সার্ভিস নিজেকেই প্রোভাইড করতে হবে। সেখানে যে কোনো অফিস আপনাকে হেল্প করতে পারে, সেই হেল্পটা প্রিয়াংশা বাকাস অবশ্যই করেছে। তো মূলত বিষয়ে আজকে যেটা জানতে পারলাম, আমার খুবই কাছের একজন লোক ম্যাডাম মিসেস মৌমা ব্যানার্জি, তো ওনার কথা মতো যদি আমি দেখি, তাহলে বিজনেস যেহেতু আপনার ডিসিশনটা কিন্তু একান্তই আপনার হবে। হ্যাঁ, আমরা কি করতে পারি যে আপনাকে প্রতিনিয়ত আপনার সাথে যে আপনি যে স্ট্রাগলটা করছেন আপনার বিজনেসকে গড়ে তোলার, সেখানে প্রত্যেক মুহূর্ত আমরা আপনাকে সাপোর্ট করে যাব, বাট আলটিমেট ডিসিশন মেকার ইজ ইউ, আপনি। আর আরেকটি বিষয় হলো যে বিজনেস মাইন্ডেড যদি যারা পার্সোনালিটি রাখেন এই মুহূর্তে, নো ডাউট আপনি একটা কথা দিনের শেষে আমি সেটা এগ্রি করবো ম্যামের সাথে, যে যদি আপনি প্রতিনিয়ত নিজের বিজনেসকে টাইম দেন, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা যদি আপনি এক্সিকিউট করেন এবং তার থেকে যদি কিছু শেখেন ডে বাই ডে, নো ডাউট আপনার বিজনেস দাঁড়াবে। কি ম্যাডাম, তাই তো? একদম। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আছি মধ্যমগ্রাম ব্রাঞ্চে আমাদের। আমি গোপাল ব্যানার্জি, বিজনেস ডেভেলপমেন্ট হেড, প্রিয়াংশা বাকাস, ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ।